অহায় নানা দ্রব্য আরে আয়োজন করি করে নিমন্ত্রণ তনগয় করি করে নিমন্ত্রণ হরে নানা দৈব হরে আয়োজন হরি করে নিমন্ত্রণ তোমরা দৃষ্টি করি হর বল হে করি কর ও সমাপ আইরে করি এত নিবেদন আজি আনিলাম মহান্ত গণ হরে করি এত নিবেদন হরে আনিলাম হন্ত গণ আইরে করি নিবেদন আনিলাম আন্ত গণ গয় হরে আজি করি এত নিবেদন হরে আনিলাম হন্ত গণ তোমরা কৃপা করি করো আগম মন হে তোমরা কৃপা করি কর দিনহির মন বাসনা তোমরা করো হে পূরণ মন বাসনা কর হে পূরণ। দাদা আপনারা পরিবার বর্গ যারা আছে সবাই একটু এখানে আসুন। মনে বাসনা করো হে পূরণ মন বাসনা
বাসনা করো হে পুরো অবশ্যই নবেগম কাঙ্গালের এই নিবেদন মনে বাসনা তোমরা করো হে পুরো হরে ও বৈষ্ণব গো আমার এই নিবেদন মন বাসনা করো পুরো হরে ও বৈষ্ণব কাঙ্গালের এই নিবেদন মন বাসনা করো পুরো বলি ও বৈষ্ণব গো আমার এই নিবেদন কাঙ্গালের মনে বাসনা করো হে পুরায়ণ হরে ও বৈষ্ণব গো এখানে আসে এখানে বসে না আমার এই নিবেদন কাঙ্গালের মনে বাসনা করো পুরো এখানে আসেন বাবা আসেন মায়েরা যারা আপনাদের পরিবারে যারা আছেন এখানে আসেন আপনারা একটু আসেন যারা পরিবার বলুন এখানে একটু বসে ওই পাশে বসে ভক্তগণ আস্তে আস্তে শুধু কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তগণ আমি আপনাদের চরণে 2টা মিনিট সবার পায়ে ধরে 2টা মিনিট ভিক্ষা মাগলাম মা আমার মায়ের মতো মা যারা আছে আমার ভাইয়ের মতো যারা ভাইয়েরা আছে আমার পিতৃদেবতা আমি সবার পায়ে ধরে আমি 2টা মিনিট ভিক্ষা মাগলাম কেউ কথা বলবেন না একটু কথাগুলো একটু উপলব্ধি করুন ভক্তগণ আজকে যে অঙ্গনে আমরা কীর্তন করছি আপনাদের গ্রামটার নাম কি দাদা দিগলকান্দি আচ্ছা এই গ্রামে আজকে মহাপ্রভুর আগমন ঘটেছে এই অধিবাস কীর্তনে আমরা যখন কীর্তনটা শুরু করেছিলাম আপনারা সবাই উপলব্ধি করেছেন আমরা গুরুর চরণে প্রথম কিন্তু স্মরণ নিয়েছিলাম তারপরে আমরা গৌর হরিকে আহ্বান করেছি দ্বাদশ 64 মহান্ত পঞ্চতত্ত্ব মহাপ্রভুর সাঙ্গপাঙ্গকে আমরা আহ্বান করেছি এই শ্রী অঙ্গনে এবং আমাদের এটা বিশ্বাস আছে যে এই অঙ্গনে ভগবান আছে ভগবান যদি পৃথিবীতে না থাকতেন ভগবান যদি না থাকতেন এত সুন্দর পৃথিবী সৃষ্টি হতো না সবার ভিতরে ভগবান আছে কিন্তু আমরা চর্মচক্ষু দ্বারা সেই ভগবানকে দর্শন করিতে পারি ভক্তগণ আমরা মানব কুলে জন্ম নিয়েছি এটা সত্য আস্তে আস্তে কথা বলুন আমরা মানব কুলে জন্ম নিয়েছি মা 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ আর পেয়েছি রে ভাই এহেন দুর্লভ সাদের মানব জন্ম অনেকে বলে মানব জন্ম নাকি বারবার দেখি একজন ভক্ত হাত তুলে আমাকে প্রমাণ দেখাতে পারবে যে মানব জন্ম বারবার কোটি জন্মের সুকৃতির ফলে কোন জন্মের ভাগ্যের
জীবনে গুরু বৈষ্ণবের যদি আশীর্বাদ তোমার উপরে থাকে, শুদ্ধ চিত্তে যদি ভগবানের কর্ম করে যেতে পারেন, তাহলে হয়তো এমন দুর্লভ মানব জন্ম লাভ করা যায়। মানব জন্ম পাওয়া এত সহজ, আর এই জন্মটাই পেয়েছি সাধন করে। 33 কোটি দেব দেবতা তারাই ভগবানের কাছে কাঁদে, প্রভু এই দেবত্ব আমি চাই না, তুমি একবার আমাকে মানব কুলে পাঠিয়ে দাও। আমি যেন মানব কুলে জন্ম নিয়ে আমি যেন তুলায় বড়াগুলি দিয়ে হা গরু বলে একবার ভক্ত সঙ্গ করিতে বলিয়া কাঁদিতে পারি। সেই জন্ম আমরা পেয়েছি রে ভাই অনেক সুকৃতির ফলে। কখন কার কোথায় প্রাণ পাখি চলে যাবে কেউ বলতে পারবে না। ভক্ত আজকে আমার যে দাদা, আপনারা সবাই জানেন উনি পুত্র সুখে পরাক্রান্ত হৃদয়। আমি দেবাশিস যতই উনাকে বুঝিয়ে বলি, উনার এই সন্তানের মাকে আমি যতই প্রবোধ দেই না কেন, তো মা জানে সন্তানের বেদনা। দেখেন দাদা, আজকে যদি আপনাদের গ্রামের কেউ 80 বছরের একজন বাবা মারা যায়, এই মনটাকে একটা প্রবোধ দেওয়া যাবে যে উনার যাবার সময় শেষে ভগবান নিয়েছেন। তাই এখন যদি একটা পুত্রকে 5 বছরের 10 বছরের 15 বছরের যদি সন্তান মারা যায়, এই মনটাকে আপনি আমি প্রবোধ দিতে পারবো, কিন্তু পরিবার বর্গ সেই সুখটা ফিরে উঠতে তাদের অনেক দিন লাগবে। তো আপনাদের চরণে আমি নিবেদন করব, এই জগতে ভগবান আমাদেরকে পাঠাইয়াছেন, তাই তো আমরা আসিয়াছি। আর ভগবান যখনই যেতে বলবে আমরা সবাই যেতে প্রস্তুত আছি। কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে যেতে হবে সুন্দর পৃথিবী ছেড়ে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, আর সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যাবে। তবে বক্তব্য কি বলবো, আমি এখানে আসার পর থেকে সেই বাবার চোখের জল, সেই মা, আজকে দেখুন বাইটার ফটোটা আমাদের সম্মুখে আছে। দেখুন তার সারাটা জীবন আমাদের মতো আজকে সুখে হাসি কান্নায় কাটার কথা ছিল, হঠাৎ করে সবাইকে ছেড়ে সে আপন দেশে চলে গিয়েছে। তো আপনাদের চরণে আমি নিবেদন করবো দাদা, আমার সেই বাবা এবং তারা পরিবার বর্গ যারা আজকে হরিনাম যজ্ঞের আয়োজন করেছে, আপনাদের চরণে আমি তাদের হয়ে 2টি পায়ে ধরে বলছি, যদি আমার ওই ভাইটা জন্মের পর থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত জ্ঞানে অজ্ঞানে আপনাদের কোন ভাইয়ের, কোন বোনের, কোন মায়ের, কোন বাবার চরণে যদি জ্ঞানে অজ্ঞানে কোনো অপরাধ করে, আপনাদের এলাকার এক ভাই মনে করে আপনারা তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্র তো ভুল হয়, বৈজ্ঞানিক ভুল বসতে যদি আপনাদের চরণে সে আপনাদের ভাই মনে করে, আপনাদের একটা সন্তান মনে করে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনার একটু প্রাণ ভরে মহাপ্রভুর কাছে একটু বলবেন, সে যেন নিত্য লীলায় ভগবানের সেবা কাজে যেন বৃন্দাবন সেবায় লাগিতে পারে। আর তার যে পরিবার বর্গ আছে সেই দুঃখ যন্ত্রণা যেন নিবারণ করা, ভগবান যেন তাদের মস্তকে সেই কৃপাটুকু করেন, ধৈর্য শক্তি দান করেন। এটাই আপনাদের চরণে আমি নিবেদন করছি। কারণ একটা হরিনাম যজ্ঞ মাগো যে কোনজন দান করিতে পারেন, এটা অনেক বস্তু। আমি পূর্ণাকীর্তনে কিছু আলোচনা করব, অনেক মধুর কথা আছে পূর্ণায় আমি বলবো, এখন সময় নেই। একটা হরিনাম যজ্ঞ দান করিতে হলে তার 14 পুরুষের মধ্যে তুমি একজন বৈষ্ণব থাকতে, কৃষ্ণ ভক্ত সন্তান ছাড়া একটা হরিনাম যজ্ঞ দান করিতে পারে। তো ভক্তগণ,
আর তারা পরিবার বর্গ যদি আপনাদের চরণে কোনো অপরাধ করে থাকে, এখানে কিন্তু আগামী কাল থেকে কিন্তু দিন রাত সব সময় কীর্তন হবে। অনেক দূর দূরান্ত থেকে সাধুগুরু বৈষ্ণবগণ আসবে। আমার দাদা অনেককে বাড়িতে নিয়ে লিফলেট পর্যন্ত দিয়েছেন এই কীর্তনের। দেখবেন উনি কালকে উনি না আসতে একটা সমস্যা উপস্থানও যেতে পারে। আর অনেক দেখবেন নিমন্ত্রণ দাদা কিন্তু করেন না, উনিও দেখবেন এখানে এসে গিয়েছে, এমন হতে পারে। অনেক দেখবেন নিমন্ত্রণ পেয়েও আসতে পারে না, কারণ ভগবানের সঙ্গ করা সবার কিন্তু ভাগ্যে ঘটে না। হরিবল। আর অনেক দেখবেন নিমন্ত্রণ না পেয়ে কোনো বন্ধুর মাধ্যমে কীর্তনে এসে ভক্ত সঙ্গ করতে মহাপ্রসাদ সেবা করে দেববান্নটা শুদ্ধ করে কৃষ্ণ সেবায় বাড়িতে যাচ্ছে। তো আপনাদের চরণে, কারণ এখানে হাজার হাজার ভক্তের আগামীকালকে আগমন হবে। আমার দাদা অনেককে লক্ষ্য নাও করতে পারে, আপনারা কে প্রসাদ পেয়েছে কে পান নাই, কাকে কিভাবে কতটুকু আদর মর্যাদা করা হলো, এই পরিবার থেকে এলাকার অনেক ভক্তগণ খেয়াল নাও রাখতে পারে। এটা আপনাদের অনুষ্ঠান মনে করে, আপনাদের যজ্ঞ মনে করে, আপনাদের কীর্তন মনে করে তাদের এই হরিনাম যজ্ঞটা আপনারা সবাই পূর্ণ করে। এটাই আপনাদের চরণে আমি নিবেদন করছি। যদি মনে করি এটা আমাদের অনুষ্ঠান, দেখবেন আমাদের অনুষ্ঠান সুন্দর হয়ে যাবে। আমাদের যদি মনে করি, শুধু একটা বার যদি মনে করি এটা আমার অনুষ্ঠান, দাদার অনুষ্ঠান নয়, দেখবেন আমাদের যোগ্যতা করতে হবে মহাপ্রভু তাই চান করুণা করে পূর্ণ করুন। আর সেই মা সন্তানের মা কি উনি, আপনারা ছেলে আছে নাকি? একটু আসেন, মা বাবাকে একটু প্রণাম করেন। দেখুন আজকে তারা 3 ভাই ছিল, আজকে তাদের ভাই নেই। ভক্তগণ ভাইয়ের কথা কি, এই জগতে ভাইয়ের কথা কি বলবো বলতো।